পাচ্ছেন সামনেটা হচ্ছে রাজভবন। রাজভবন থেকে যদি জাস্ট একটু হেঁটে আসেন, হেঁটে এলেই কিন্তু দেখতে পাচ্ছেন ডলফিন হোটেল, ডলফিন দার্জিলিং। ওনারা কিন্তু একটা গ্রুপ অফ হোটেল, ওনাদের কিন্তু বকখালিতে হোটেল আছে, দীঘাতে হোটেল আছে, পুরীতে হোটেল আছে। তো আজকে এখানেই চলে এসেছি আপনাদেরকে একটা কিছু রুম করে দেখাবো। তো চলুন ভেতরে যাচ্ছি, যে রিসেপশানে যাই, রিসেপশানে কী রুম দেখাচ্ছি, কী অ্যাভেলেবেল আছে। আর যখন রিসেপশানে কাজকাম করবেন তখন কিন্তু আপনারা বাইরে কিছুক্ষণ এখানে বসতেই পারেন, যে এখানে যখন রিসেপশান আপনারা বসে ফর্মালিটি পূরণ করবেন। তো এই মুহূর্তে দেখেছেন এটা রিসেপশান রয়েছে। তো আমরা চলুন কয়েকটা রুম আপনাদেরকে ঘুরিয়ে দেখাই এই হোটেল ডলফিনে। দেখুন এখানটা তো খুব সুন্দর সোফা দিয়ে দেওয়া রয়েছে, কিছু ডাইনিং টেবিল রয়েছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়তো রয়েছে ওখানে, হয়তো অন ডিমান্ড আপনাদের খাওয়া দাওয়ার হতেও পারে। খুব সুন্দর করে সাজানো, বসে কিন্তু আপনারা সময় কাটাতে পারবেন। সামনেই রাজভবন, একটুখানি হেঁটে গেলেই। তো চলুন এবার আমরা কিছু রুমের দিকে যাব। তো এই মুহূর্তে আমরা যাচ্ছি এটা। তো এই মুহূর্তে আমরা চলে এসেছি ফার্স্ট ফ্লোরে 502 নাম্বারে। নাম্বারটা এই জন্য মেনশন করছি, যদি রুমটা কারোর ভালো লাগে ভিডিও দেখে বুক করার সময় বলতে পারেন, যদি অ্যাভেলেবেল থাকে ওনারা হয়তো আপনাকে ম্যানেজ করে দেবে। তো প্রথমে রুমটা ঢুকছি, ফ্লোরটা নিট অ্যান্ড ক্লিন রয়েছে। ঢুকেই দেখতে পাচ্ছি একটা খুব সুন্দর বেড রয়েছে, দেখতে পাচ্ছেন। দুজন বড় একজন বাচ্চা ইজিলি অ্যাকোমোডেট হয়ে যাবে। পাশে একটা সাইড টেবিল রয়েছে, ইন্টারকমের ব্যবস্থা রয়েছে, চার্জিং পয়েন্ট রয়েছে। খাটের পিছন দিয়েও কিন্তু খুব সুন্দর মিরার দেওয়া রয়েছে, খুব সুন্দর সুন্দর ছবি দেওয়া রয়েছে। আর ওপরটা দেখুন, সিলিংটা কিন্তু পুরো উডেন রয়েছে, যেটা কিন্তু শীতকালীন জায়গায় কিন্তু খুব দরকার এই উডেন হাওয়াটা। আর খাটের ওই দিকে দেখতে পাচ্ছি একটা বিশাল বড় উইন্ডো রয়েছে, কার্টেন দেওয়া রয়েছে। যদি কার্টেনটা আমি সরাই, তো আপনি কিন্তু উইন্ডোতে বসেও কিন্তু এই সাইড থেকে কিন্তু যত আকাশ পরিষ্কার থাকবে তত ভালো ভিউ পাবেন, ঠিক আছে। কখনোই দাবি করছি না সব দেখতে পাবেন, আবারও বলে দিচ্ছি ভিউ তখনই দেখতে পাবেন যখন আকাশ পরিষ্কার থাকবে। আর খাটে বসে যদি এদিক থেকে দেখি, এদিকেও একটা খুব সুন্দর উইন্ডো রয়েছে, বিশাল বড় একটা উইন্ডো। এখান থেকেও কিন্তু বাইরের ভিউ পাবেন। মানে এই রুমটা যারা নিচ্ছেন, এটা কিন্তু এই হোটেলের ভিউ রুম। এই রুমটা নেওয়া মানে কিন্তু আপনি ঘরে বসেই কিন্তু অর্ধেক দার্জিলিংয়ের ভ্যালির ভিউ, পাহাড়ের ভিউ সব পেয়ে যাচ্ছেন। আচ্ছা, এখানে কিন্তু দেখুন ইলেকট্রিক কেটেল দেওয়া রয়েছে, এখানে চা কফি সব রকম ব্যবস্থা দেওয়া রয়েছে। টয়লেটারিজের মধ্যে ব্রাশ পেস্ট সব দেওয়া রয়েছে, এখানে দেখতেই পাচ্ছেন। দুটো সোফা বা চেয়ার বলতে পারেন দেওয়া রয়েছে, একটা টি টেবিল দেওয়া রয়েছে বসার জন্য। এখানে টিভি রয়েছে, ঘরে যারা এন্টারটেন হতে চাইছেন তাদের জন্য টিভি রয়েছে, টিভি সেট আপ সব দেওয়া রয়েছে, সেট টপ বক্স রয়েছে, চার্জিং পয়েন্ট, বিশাল বড় একটা মিরার রয়েছে। দেখুন আমি নিজেকেও নিজে দেখতে পাচ্ছি, খুব সুন্দর একটা মিরার রয়েছে। ড্রেসিং করার জন্য একটা টুল দিয়ে দেওয়া রয়েছে। ঘরে যেহেতু শীতকালীন জায়গা, একটা স্লিপারও দিয়ে দেওয়া রয়েছে, ডাস্টবিনও রয়েছে, কিন্তু খুব সুন্দর ব্যবস্থাপনা রয়েছে। এখানে জামা কাপড় হ্যাঙ্গিং করার প্রচুর জায়গা রয়েছে, অজস্র জায়গা রয়েছে। লাইট দিয়ে খুব সুন্দর আলো আধারিত একটা ভালো পরিবেশ তৈরি করা হয়েছে। এবার প্রত্যেকটা ঘরে যেটা খুব দরকারি একটা জিনিস থাকে, সেটা হচ্ছে গিয়ে সেই হোটেলের টয়লেটটা কেমন রয়েছে রুমটা। তো এই রুমে টয়লেটে চলে আসছি, এবং টয়লেটটা পুরো নিট অ্যান্ড ক্লিন, খুব সুন্দর ঝাঁ চকচকে রয়েছে। ঢুকেই দেখতে পাচ্ছি একটা ওয়াশ বেসিন রয়েছে, এখানে সাবান শ্যাম্পু জায়গা রয়েছে, রিফিল করে দেওয়া হবে টাইমে টাইমে। এখানে একটা মিরার রয়েছে, মিরারে নিজেকে দেখতে পাচ্ছি। এখানে একটা সাবান রয়েছে, দেখতে পাচ্ছেন। ঠান্ডা গরম জলের ব্যবস্থা রয়েছে, কারণ যেহেতু গিজারটা এখানে লাগানোই রয়েছে। তো গিজার আছে মানে ঠান্ডা গরম জল 24 ঘন্টা আপনি পেয়ে যাচ্ছেন। তো আর ওখানে দেখুন জেট স্প্রের ব্যবস্থা রয়েছে, একটা ওয়েস্টার্ন কোমোড রয়েছে, ওখানে টাওয়েল রাখার র্যাক রয়েছে। তো যা দরকার নিট অ্যান্ড ক্লিন, বালতি রয়েছে, মাগ রয়েছে, জেট স্প্রে, খুব সুন্দর একটা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা রয়েছে। আবারও বলে দিচ্ছি 502 নম্বর রুম। যদি এই রুমটা কারোর পছন্দ হয়, হোটেল ডলফিনে বুক করার সময় মেনশন করবেন নাম্বারটা, যদি অ্যাভেলেবেল থাকে হয়তো আপনাকে এই রুমটা প্রোভাইড করা হতেই পারে। এই যে রিসেপশন দেখছেন, রিসেপশনের জাস্ট পাশেই যে রুমটা রয়েছে দেখুন 403 নাম্বার রুম। আমি নাম্বারটা আবারও মেনশন করে দিচ্ছি, কারণ যেহেতু এটা কাঞ্চনজঙ্ঘা ফ্রন্ট ভিউ রুম রয়েছে। তো যদি রুমটা দেখে আপনাদের পছন্দ হয়, আপনারা অবশ্যই কিন্তু মেনশন করতে পারেন বুকিংয়ের সময়, ওনারা যদি অ্যাভেলেবেল থাকে দেখিয়ে দেবে। রুমটাকে দেখুন, ঢুকেই দেখতে পাচ্ছি। আগে যেটা এই ঘরের মেন পার্ট দেখিয়ে দিই, চলে আসি সিধে এই উইন্ডোটার সামনে। এই উইন্ডোটাই কিন্তু এই ঘরের সব কিছু, মানে যত পয়সা আপনি ইনভেস্ট করছেন এই উইন্ডোটার জন্যই। এখান থেকে ঘরে বসেই কিন্তু আপনি সব কিছু দেখতে পেয়ে যাচ্ছেন, মানে পুরো ভ্যালিটা, পাহাড়টা সব এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে। এখানে কিন্তু দুখানা সোফা দিয়ে দেওয়া রয়েছে, আপনি বেডে বসেও এনজয় করতে পারেন, সোফাতে বসেও করতে পারেন, ঠিক আছে। এখানে একটা সেন্টার টেবিল বা টি টেবিল রয়েছে, জলের পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে, ইলেকট্রিক কেটেল সব কিছুর ব্যবস্থা ওরা করে দিচ্ছে। আচ্ছা, এখানে কিন্তু একটা ওয়ার্ড্রপ রয়েছে, ঠিক আছে। এই ওয়ার্ড্রপটা যদি আমি খুলি, দেখতে পাচ্ছেন এক্সট্রা ব্ল্যাঙ্কেট দিয়ে দেওয়া রয়েছে, হ্যাঙ্গিংয়ের ব্যবস্থা রয়েছে। কিন্তু পুরো ঘরটা দেখুন উডেন ফিনিশ হয়েছে, ঠিক আছে। দেওয়ালগুলো উডেন রয়েছে, সিলিংটা উডেন রয়েছে, যেটা শীতকালীন জায়গাতে যেটা খুব দরকার, কারণ উডেন যত হবে তত কিন্তু মোটামুটি আপনি গরম ফিল বেটার হবে। ঘরের মধ্যে কিন্তু একটা হোটেলে কিন্তু রুমে একটা ঘড়ি রয়েছে, সচরাচর ঘরে কিন্তু ঘড়ি দেখতে পাওয়া যায় না, ঘড়িও দেওয়া রয়েছে, ঠিক আছে। এখানে একটা পিলার রয়েছে খুব সুন্দর। এখানে দেখুন সাইড টেবিলটা যে রয়েছে, সাইড টেবিলে কিন্তু ইলেকট্রিক কেটেল, চায়ের কাপ সব কিছু দেওয়া রয়েছে, ইন্টারকমের ব্যবস্থা রয়েছে।
আর এখানে একটা ডবল বেড রয়েছে কিং সাইজের, 2 জন বড় 1 জন বাচ্চা থাকতেই পারবেন ইজিলি। এখানে একটা ব্ল্যাঙ্কেট দিয়ে দেওয়া রয়েছে, আগেও দেখালাম। এখানে ওয়ার্ডরোবের মধ্যেও কিন্তু ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে, এক্সট্রা কোনো অসুবিধা কথা না। এখানেও লাইট রয়েছে। দেখুন সকালবেলা এই ঘরটাতে লাইটের আমার মনে হয় না কোনো একটা প্রয়োজন আছে, কারণ এই ঘরের শো স্টপার হচ্ছে এই উইন্ডোটা। এই উইন্ডোটা যতক্ষণ আছে ততক্ষণ এই ঘরে আর কিচ্ছু দরকার লাগবে না। হয়তো এই খাটে বসে বলুন বা এই সোফায় বসে বলুন, যেখানে বসেই বলুন, আপনি পুরো দার্জিলিংটা কিন্তু এখান থেকে এনজয় করতে পারবেন। এই ঘরটা এমনভাবেই করা রয়েছে। আর আমি যদি একটু এদিকে চলে যাই, এই ঘরের সবচেয়ে বড় এই হোটেলটা যা দেখলাম, একটা বিশাল বড় দেয়াল জোড়া আয়না। অনেক জায়গায় দেখি এরকম লম্বা আয়না থাকে, এখানে চওড়া একটা দেওয়াল জোড়া আয়না, মানে ভাবনা চিন্তারই বাইরে। আমাকে দেখুন, আমি পুরো নিজেকে নিয়ে দেখতে পাচ্ছি, আপনারা আমাকে দেখতে পাচ্ছেন। এত বড় একটা ড্রেসিং মিরার রয়েছে এখানে, ড্রেসিংয়ে বসার জন্য একটা টুলও দিয়ে দেওয়া রয়েছে। ঘরে কিন্তু স্লিপারও রয়েছে, ঠিক আছে, কারণ ঠান্ডার জায়গায় স্লিপারটা মাস্ট। আপনি টয়লেটে ইউজ করতে পারেন, ঘরের মধ্যে ইউজ করতে পারেন, খুব সুন্দর করে দেওয়া রয়েছে। আবার এবার যে প্রশ্নটা আসে, এই ঘরে টয়লেটটা কেমন, তো চলুন টয়লেটটা যাবো, গিয়ে আপনার টয়লেটটা দেখাও, কারণ প্রতিটা রুমে একটা টয়লেট দরকার, নেসেসিটি। তো এই রুমে টয়লেটটা দেখেছি, প্রথমে ঢুকেই দেখতে পাচ্ছি একটা ওয়াশ বেসিন রয়েছে, খুব সুন্দর, লাইটের পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে, সাবান শ্যাম্পু জায়গা রয়েছে, টাইমে টাইমে রিফিলিং হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। এখানে যে বেসিনটা যেটা রয়েছে, বেসিনেও কিন্তু ঠান্ডা গরম জলের ব্যবস্থা রয়েছে। আর এখানেও দেখুন টয়লেটও কিন্তু একটা কার্টেন সরালে কিন্তু একটা উইন্ডো দেখতে পাওয়া যাচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছেন একটা ওয়েস্টার্ন কোমোড রয়েছে, জেট স্প্রের ব্যবস্থা রয়েছে, এখানে ডাস্টবিন রয়েছে, যেটা মেন দরকার শীতের জায়গায়, একটা গিজার রয়েছে। তার মানে আপনি 24x7 ঠান্ডা গরম জলের সার্ভিস কিন্তু পাচ্ছেন। আচ্ছা, এখানে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ট্যাপ রয়েছে, ঠান্ডা গরম জলের বালতি রয়েছে, মাগ রয়েছে, তাই প্রপার সব ব্যবস্থা রয়েছে, কোনো কিছু অসুবিধা হওয়ার কথা না। এবং নিট অ্যান্ড ক্লিন রয়েছে, অনেকটা ছড়ানো জায়গাটা রয়েছে, অসুবিধা হওয়ার কথা না। তো আবারও দেখিয়ে দিচ্ছি, এই মুহূর্তে রয়েছি ডলফিন হোটেলের 403 নম্বর রুমে। দেখে নিন, এই হচ্ছে কি ঘরে ঢুকে বেডটা, বেড থেকে বসে আপনি দেখতে পাচ্ছেন এই উইন্ডো থেকে দার্জিলিংয়ের এই ভ্যালিটা বা পাহাড় যা দেখতে পাওয়া যাচ্ছে, একদম ভিউ রুম এটাই। নিচে একটা রয়েছে, ওপরে একটা, দুটি আপনাদের দেখিয়ে দিলাম। ওখানে সোফা সেট রয়েছে, সোফাতে বসেও আপনারা দেখতে পারবেন। তো মোটামুটি যা এই হোটেলের বেস্ট রুম ছিল ওনারা আমাদেরকে দেখালো, আমরা সেটা আপনার সাথে তুলে ধরলাম। বাকি কথা ম্যাডামের মুখে এবার শুনতে পাবেন। আপনারা দেখছেন এই মুহূর্তে দার্জিলিংয়ের হোটেল ডলফিন, ম্যাল রোডের ওপরে, রাজভবনের একদম কাছে। আপনাদেরকে আমরা 2টো রুম দেখালাম, কারণ বাদবাকি রুম অকুপাইড হয়ে রয়েছে, তো সেই জন্য দেখাতে পারলাম না। তো এবারে এই হোটেলের যা ফেসিলিটিস আছে সেগুলো একটু আপনাদের সামনে তুলে ধরছি। এই হোটেলে 10টা রুম আছে, আর এছাড়া এই হোটেলে যা যা ফেসিলিটি সেগুলোর মধ্যে আছে ট্রাভেল ডেস্ক আছে, অর্থাৎ আপনি সাইট সিন যেতে চাইলে ওনারা তার গাড়ির ব্যবস্থা ওনারা করে দেন। পিক আপ অ্যান্ড ড্রপ ফেসিলিটি আছে, অর্থাৎ আপনি যদি এনজেপি বা শিলিগুড়ি বা বাগডোগরা থেকে দিয়ে আসছেন, ওনারা সেই গাড়ি পিক আপ করে আপনাকে এই অবধি নিয়ে আসতে পারবে, সেই ফেসিলিটিস ওনাদের আছে। ওয়াইফাই ফেসিলিটিস আছে, রেস্টুরেন্ট ফেসিলিটিস আছে, রুম সার্ভিস আছে, আর এছাড়া ফিল্টার ওয়াটার ওনাদের কাছে পাবেন। এই হচ্ছে টোটাল ফেসিলিটিস। আর মোটামুটি রুম, ভিউ রুমও আছে, নন ভিউ রুমও আছে, ডাবল বেডেড রুমই ম্যাক্সিমাম সব আছে। তো ভিউ অলরেডি রুম আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর এবারে হচ্ছে ওনাদের, আমি যদি ট্যারিফের কথা বলি, ট্যারিফ হচ্ছে মোটামুটি 2200 থেকে 35, 4000 এরকম, মোটামুটি 4000, 4500 এই অবধি থাকে। এগুলো হচ্ছে আপনাকে সিজনের রেট বলছি, বাট অফ সিজনে আসলে, যদি আপনি অফ সিজনের রেট চান, সেটা স্পটে এসে ওনাদের সাথে যদি কথা বলেন, ওনারা তার উপরে একটা ডিসকাউন্ট করে দেয়। কারণ সিজন অফ সিজনে ট্যারিফ ভ্যারি করে দার্জিলিং এর মতো জায়গায়। তো আবারও বলে দিচ্ছি, মোটামুটি 2200 থেকে 4500 এরকম মোটামুটি ট্যারিফ থাকে, বাট সেটা সিজনে, অফ সিজনে কিন্তু ভ্যারি করে। আজকে 2025 নাগাদ এসে আমি আপনাদেরকে এই যে ট্যারিফটা বললাম, এটা কিছুদিন বাদে চেঞ্জ হয়ে যায়, কারণ ট্যারিফ আমরা সবাই জানি সাবজেক্ট টু চেঞ্জ, এটা সবাই জানি। এবার একটুখানি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে এটার লোকেশনটা বলি। এখান থেকে একদম ম্যালের পয়েন্ট যেটা, সেটা হচ্ছে এখান থেকে মাত্র 2 to 3 মিনিটস হার্ডলি ওয়াকিং ডিস্টেন্স। আচ্ছা, আপনি যদি দার্জিলিং স্টেশন এখান থেকে যান, তাহলে আপনাকে বলবো এখান থেকে দার্জিলিং স্টেশন হয়তো হেঁটে গেলে 10 মিনিটস হয়তো ওয়াকিং টাইম লাগবে। যদি দার্জিলিং আপনি বাস স্ট্যান্ড বা যদি আপনি দার্জিলিং চক বাজার যান, যেখান থেকে গাড়িগুলো ছাড়ে, হ্যাঁ 14 মিনিটস কি 15 মিনিটস হয়তো ওয়াকিং লাগবে। এই হচ্ছে ব্যাপার। আর রেস্টুরেন্ট ফেসিলিটিস আছে, অলরেডি বলে দিলাম আপনাকে, আপনি রেস্টুরেন্টে বসে খেতে পারেন, যা বা আপনি যদি রুম সার্ভিস চান সেটাও চান। আর এই যে ট্যারিফগুলো আপনাদেরকে বললাম, প্রত্যেকটা ট্যারিফের সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট কিন্তু অ্যাভেলেবেল। তো এই হলো আমি আপনাদের সামনে তুলে ধরলাম দার্জিলিং হোটেল, ম্যাল রোডের ওপরে হোটেল ডলফিন। ভিডিওটা কেমন লাগলো জানাবেন, লাইক দিলে ভালো লাগবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই ধরনের ইনফরমেটিভ ভিডিও
প্রচুর আপনারা দেখতে পাবেন। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছেন, আপনাদের কার্ডটা দেখিয়ে দিলাম। এই যে নাম্বারটা দেখছেন, ভূপেন বোস এভিনিউ কলকাতা, অর্থাৎ শ্যামবাজারের কাছাকাছি কিন্তু ওনাদের অফিস রয়েছে কিন্তু, ঠিক আছে। আপনারা কিন্তু কলকাতা থেকেও বুক করতে পারেন, ল্যান্ড নাম্বার রয়েছে, মোবাইল নাম্বার রয়েছে, ঠিক আছে। আর এখানকার যে নাম্বার সেটা আমরা দিয়ে দিচ্ছি, যেটা দার্জিলিংয়ের যেটা ডাইরেক্ট নাম্বার সেটা আমরা আপনাদের প্রোভাইড করে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, এই যে একটা রাইট চিহ্ন মারা আছে, এই ফোন নাম্বারটা হচ্ছে গিয়ে দার্জিলিংয়ের মোবাইল নাম্বার। দার্জিলিংয়ে ডাইরেক্ট বুক করতে যান হেড অফিসে ফোন না করে, তাহলে এই নাম্বারটাতেই ফোন করতে পারেন, এই নাম্বারটাতেই হোয়াটসঅ্যাপ করতে পারেন। এটা দার্জিলিংয়ের অ্যাড্রেস, ফোন নাম্বার এই যে। আর রুম ভাড়াগুলো দেখুন, আপনাদের দেখিয়ে দিলাম। নন ভিউ রুম, কিরম ভ্যালি ভিউ রুম, কী কী ভাড়া রয়েছে। এটা প্রত্যেকটা ভাড়াই কিন্তু সিজনের ভাড়া, প্রত্যেকের সাথে কিন্তু কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট থাকবে, ইনক্লুডিং কোনো অসুবিধা নেই। আর অপশিয়ানে ভাড়া জানতে হলে কিন্তু আপনাকে স্পটেই আসতে হবে, যেটা আমাদেরকে ওনারা বলে দিয়েছেন। স্পটে এসে আপনাকে নেগোসিয়েট করে নিতে হবে। তো এই ছিল মোটামুটি আমাদের দার্জিলিং হোটেল ডলফিনের সব তথ্য তুলে ধরলাম। আগেই বলে দিচ্ছি, আমরা কোনো এজেন্ট নই, কোনো থার্ড পার্টি নই। আমাদের ফোন করে বলবেন না বুক করে দিন, কারণ আমাদের না আছে হোটেলের থেকে কোনো কমিশন, না আছে আমাদের ভিউয়ারদের থেকে কোনো কমিশন। তো আমাদের উদ্দেশ্য থাকে ইনফরমেশান আপনাদের সামনে তুলে ধরার, আমরা সেটাই তুলে ধরার চেষ্টা করি। আগামী দিনে আরও ভালো ভালো ইনফরমেশান তুলে ধরার চেষ্টা করব। এই মুহূর্তে আমাদের দার্জিলিং সিরিজ চলছে, তো ব্যাক টু ব্যাক হোটেলে ভিডিও আসছে। আগামী দিন যারা আপনারা বেড়াতে আসছেন, আপনাদের বেড়ানোর জন্য আরও আনন্দময় হয়ে উঠুক, থাকাটা ভালো হয়ে উঠুক, এটাই আমাদের একান্ত কাম্য। তো সেই জন্যই ভিডিওগুলো করছি। তো দেখুন, লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন চ্যানেলটাকে, কারণ সাবস্ক্রাইব করতে কোনো রকম পয়সার দরকার লাগে না। হয়তো এই ভিডিওটা আপনার বা আপনার প্রিয়জনেরই কোনো কাজে লেগে যেতে পারে। তো পাশে থাকুন ম্যাপেলের, আগামীতে আরও ভালো ভালো ভিডিও আসছে আপনার।